আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এই বছরের পরীক্ষাটা আমি প্রথম থেকে বলে আসছি চ্যালেঞ্জিং হবে। কেউ যদি তোমাকে অযথা স্বপ্ন দেখায় যে এই বছরের পরীক্ষার প্রশ্ন সহজ হবে, কারণ কি এসএসসি ওয়ালাদের যে প্রশ্নটা রিসেন্টলি হয়েছে ওদের পরীক্ষার প্রশ্ন খুবই সহজ ছিল, তোমাদেরও সহজ হবে, এইটা টোটালি একদম ভুল ধারণা। কেউ যদি এমনটা ভেবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় সেক্ষেত্রে সে প্রচুর পরিমাণে পস্তাবে। পস্তানোর কারণ আছে, কারণ কি জানো, মাত্র ৩১০ টাকায় এইচএসসি ২৬ ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই ৩১০ টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ এসএসসি যে কোশ্চিনটা দিয়ে ওদের পরীক্ষা হয়েছে ওই প্রশ্ন কিন্তু এহসানুল হক মিলন তৈরি করে নাই, ওই প্রশ্ন আমাদের রিসেন্ট শিক্ষামন্ত্রী রেডি করে নাই, ওই প্রশ্ন আগে যারা দায়িত্বে ছিল তারা রেডি করে রেখে গেছিল, ওদের রুটিন আগে যারা দায়িত্বে ছিল তারা রেডি করে রেখে গেছিল। এই বছরে তোমাদের রুটিন দেখো নাই, এই রুটিন এহসানুল হক মিলনের নির্দেশে তৈরি হয়েছে। সেক্ষেত্রে রুটিনের অবস্থা তো দেখেছো, রুটিনটা কেমন, প্রশ্নও ঠিক ওই রকমই হবে। এই জন্য আমি বারবার করে বলছি এই বছরের কোশ্চেন চ্যালেঞ্জিং হবে, এই বছরের পরীক্ষাটা চ্যালেঞ্জিং হবে, এর জন্য আমাদেরকে একটু রেডি থাকতে হবে, একটু প্রস্তুত থাকতে হবে। আমি আমার রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি, তারপর আজকের ভিডিওটাতে আবারও আলোচনা করছি যে যারা প্রশ্ন সহজ হবে, পরীক্ষাটা একটু সহজ হবে, রিসেন্ট পরীক্ষাগুলো সহজ হচ্ছে এমনটা যারা ধারণা দিচ্ছে তারা স্টুডেন্টদের এই লাস্ট মোমেন্টে এসে প্রচুর পরিমাণে ক্ষতি করছে। যেই বছরে লং সিলেবাসে পরীক্ষা হয়েছে একটা বছরেও পাশের হার ৮০%ও ধরতে পারেনি, একটা বছরেও না। কোনো বছরে ৬৫%, কোনো বছরে ৬০, কোনো বছরে ৭৫ যায় নাই, হয়তো বা ৭৪ এরকম গেছে, ৭২ এরকম করে গেছে। এক বছরও ৭৮%, ৮০% এরকম করে ধরতে পারে নাই। এর আগের বছরের চিন্তাটা করো, আগের বছরে তো শর্ট সিলেবাস ছিল, তোমাদের তো লং সিলেবাস, কিন্তু ওদের ছিল শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে কী হলো, প্রায় 50% শিক্ষার্থী ফেল। এই জায়গা থেকে যদি আমরা এখনো শিক্ষা না নিতে পারি আমাদের পরীক্ষাটা এই বছরে কেমন হতে চলেছে, তাহলে লাস্ট মোমেন্টে এসে কখনো আমি সেই স্পিডটা পাবো না পড়াশোনার, যে স্পিডে আমি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি তোমাদের হচ্ছে লং সিলেবাস, এটা একটু চ্যালেঞ্জিং। আমাদের জন্য ছোট্ট একটা সুখবর, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে অভিন্ন প্রশ্নে, অর্থাৎ যদি ভালো প্রশ্ন হয় টোটাল বাংলাদেশের সবাই একসাথে ভালো পরীক্ষা দিবে, যদি খারাপ প্রশ্ন হয়, কঠিন প্রশ্ন হয়, তাহলে মারা খাওয়ার সময় টোটাল বাংলাদেশ একসাথে খাবে। এখন এইটাই আমাদের জাস্ট এতটুকু আশা যে অভিন্ন প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে। এছাড়া আদার্স অন্যান্য যে দিকগুলো আছে এইখানে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রশ্ন অভিন্ন হলেও প্রশ্ন হবে চ্যালেঞ্জিং, প্রশ্ন অভিন্ন হলেও পরীক্ষা হবে চ্যালেঞ্জিং, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ কি এইচএসসি পরীক্ষা, আমি যদি একটু পরিসংখ্যানটা তোমাদেরকে দেখাই তাহলে আরেকটু বেটার হবে। আমি পরিসংখ্যানটা এই ভিডিওর আগে আমি রেডি করে নিয়েছি। ২০১৬ সালে ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল, ২০২০ সাল থেকে আমাদের এখন পর্যন্ত ফুল সিলেবাসে পরীক্ষা হয় নাই, ২৬ সালে এসে নতুন করে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। ২০১৬তে ফুল সিলেবাস ছিল যেখানে পাশের হার ছিল ৭৪.৭০%, ১৭তে ফুল সিলেবাস ছিল যেখানে পাশের হার ছিল ৬৮.৯১%, ২০১৮তে ফুল সিলেবাস ছিল যেখানে পাশের হার ছিল ৬৬.৬৪%, ১৯এ ফুল সিলেবাস ছিল যেখানে পাশের হার ছিল ৭৩.৯৩%, অর্থাৎ এক বছরেও পাশের হার ৭৫%ও যেতে পারে নাই। তাও এই সময়ে যারা দায়িত্বে ছিল তাদের বেলায় আবার ভালো রেজাল্ট হতো, মানে ভালো রেজাল্ট হতো এইটা ভেবেই এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। ১০০ জন পরীক্ষা দিয়েছে ২৫ জন ফেল, ১০০ জন পরীক্ষা দিয়েছে ৩০ জন ফেল, এরকম করে শিক্ষার্থী ফেল গেছে। যখনই তারা দায়িত্ব থেকে চলে গেল পরীক্ষাটা একটু ডিফিকাল্ট কোয়ালিটির হলো, তারপরের বছরই দেখো ২৫ সালে কী অবস্থা হলো, প্রায় ৫০% শিক্ষার্থী ফেল। আর এই বছরে এহসানুল হক মিলন। আমি এই বাস্তবতা তোমাদের পরীক্ষার পরে না বুঝিয়ে পরীক্ষার আগে বোঝাচ্ছি, যাতে তোমরা একটু মেমোরিতে এইটা নিতে পারো যে যারা মিথ্যা আশ্বাস দিচ্ছে যে পরীক্ষাটা অনেক ইজি হবে, এই মিথ্যা আশ্বাস থেকে বেরিয়ে এসে একটু বাস্তবতা দেখি যে আজ পর্যন্ত ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, এক বছরের রেজাল্টও সেরকম ভালো হয় নাই, তাহলে আমাদের নিজেকে কেমনভাবে প্রস্তুত করা উচিত এই ফুল সিলেবাসে এক্সাম দেওয়ার জন্য।
যেখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, ওই বছরও তো শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারেনি, আর লং সিলেবাস হলে তো কথাই থাকে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড থাকো, সবসময় আমাদের ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে তোমরা কখনো পরীক্ষা সহজ হবে এইটা ভেবে থেমে থেকো না, বা পড়াশোনার স্পিড কমিয়ে দিও না। প্রশ্ন সহজ হবে এইটা মাথায় নিয়ে বসে থেকো না। না, এই বছরের প্রশ্নও চ্যালেঞ্জিং হবে, পরীক্ষাটাও চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জিং মুহূর্তের জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা ইতিমধ্যে 2টা সাবজেক্টের ক্লাস ভিডিও দিচ্ছি, যেটা আমাদের প্রাইভেট কোর্স 310 টাকার কোর্সেও দেওয়া হচ্ছে, আমাদের ফেসবুক ইউটিউবেও দেওয়া হচ্ছে। কারণ কি জানো? কারণ হচ্ছে এই 2টা সাবজেক্টে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। এই জন্য এই 2টা সাবজেক্টের আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি লাস্ট মোমেন্টে, যাতে শিক্ষার্থীরা টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারে, পরীক্ষায় আপাতত এই 2টা সাবজেক্টে ফেল এড়াতে পারে। সেটা হচ্ছে ইংরেজি এবং আইসিটি। ইংরেজির ক্লাস তো আমি নিজেই দিচ্ছি, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখছো, যে আমাদের প্রত্যেকটা ক্লাস, এক একটা ক্লাস যদি কোনো শিক্ষার্থী করে, আপাতত ওই রিলেটেড যে কোনো প্রবলেমের সমাধান তার ওই ক্লাসেই হয়ে যাবে, এবং পরীক্ষার হলে সে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাস ভিডিও দেখা শিক্ষার্থীরা আপাতত গ্রামার অংশে বা ইংরেজিতে পরীক্ষার হলে কখনো খারাপ রেজাল্ট করবে না, এই নিশ্চয়তা দিতে পারি। কিন্তু এই ইংরেজিতেই প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আইসিটি নিয়ে প্রবলেম, আমি আইসিটি টিচার নিয়োগ দিয়েছি যিনি রেগুলার ক্লাস নিচ্ছে, সেক্ষেত্রে আইসিটি এবং ইংরেজি এই 2টা সাবজেক্ট আমি তোমাদের কাছে একদম সহজ করে তুলে ধরবো। আপাতত এই 2টা সাবজেক্টে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের কখনো ফেল আসবে না, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবরা আছে তাদেরকেও সতর্ক করবে যে আসলে লাস্ট মোমেন্টে এসে আমাদের এই ক্লাসগুলো একটু ফলো করা উচিত। কারণ কি জানো? কারণ হচ্ছে এই ক্লাসগুলোতে আমরা বেসিকগুলো এমনভাবে ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে ইজিলি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে সতর্ক করছি যে 2026 সাল ফুল সিলেবাস, এই ফুল সিলেবাসে আজ পর্যন্ত এক বছরও পরীক্ষার রেজাল্ট তেমন একটা ভালো আসে নাই। 60%, 65%, 74%, 75% এক বছরও যেতে পারে না পাশের হারটা। এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া উচিত যে আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমি একদিক থেকে ফেলও এড়াতে পারি, অন্য দিক থেকে পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। কারো যদি A+ পাওয়ার চিন্তা ভাবনা থাকে তাকেও ওইভাবে প্রস্তুত হতে হবে যাতে পরীক্ষার হলে A+টা কনফার্ম করতে পারি। এবং তোমাদের এই ভালো রেজাল্ট করতে আমাদের HCG 26 টার্গেট A+ কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি ওইখানে আমরা অ্যানালাইসিস করে শর্ট আকারে তোমাদের সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।